এই গাড়িতে বসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আমরা যাব আগ্রায় অবস্থিত তাজমহলে। আমরা আলিগড় থেকে প্রায় 85 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে পৌঁছতে চলেছি আগ্রাতে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আগ্রায়। আমরা যাচ্ছি আগ্রায় অবস্থিত তাজমহলে। অনেক চেষ্টা করার পরেও আমরা অনলাইন টিকিট বুক করতে পারিনি। প্রায় 1.5 ঘন্টা থেকে আমরা বসে আছি গাড়িতে। আমরা যাচ্ছি সর্বমোট 8 জন, 4 জন অ্যাডাল্ট এবং 4 জন চিলড্রেন। আজ নিয়ে চতুর্থবারের জন্য যাচ্ছি তাজমহলে। এর আগেও আমি 3 বার গিয়েছি। 1 দশক পরে আজ আবার আমি যাচ্ছি তাজমহলে। এখানে একটি কথা আমি উল্লেখ করতে চাই, প্রত্যেকবারই আমি আলিগড় থেকে এসেছি আগ্রাতে, অর্থাৎ তাজমহলে, কিন্তু এইবার আলিগড় থেকে আগ্রার যে রাস্তা, যে হাইওয়ে সম্ভবত এটি কিন্তু এটি অনেকটা পরিবর্তন হয়েছে। আগে এটির কন্ডিশন ছিল খুবই সঙ্গীন, খুবই খারাপ, কিন্তু এখন এটার অনেক পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি। তাই আমি যে সময় ভেবেছিলাম এই দূরত্ব অতিক্রম করার জন্য, এর থেকে সম্ভবত কম সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কিন্তু একটা ব্যাপার চিন্তা করে একটু হলেও আমি শঙ্কিত, সেটি হচ্ছে যে সেখানে গিয়ে টিকিটের জন্য হয়তো আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। যাওয়ার পরেই বুঝে যাবে যে টিকিটের জন্য কত সময় আমাদের অতিক্রম করতে হয়। যদি অনলাইন টিকিট বুক করতে পারতাম তাহলে সেখানে গিয়ে হয়তো আমাদের তেমন পরিশ্রান্ত হতে হতো না। প্রথমবারের জন্য ফিদা নিজেরা যাচ্ছে তাজমহলে, তাই ওরা খুবই উৎফুল্লিত। ওদের ভাবভঙ্গি দেখে সেটা সহজেই বোধগম্য। আর ওদের থেকে 1.5 বছরের তাসনিমও যে ব্যতিক্রম নয়, সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। যেই তাজমহলে আমরা যাচ্ছি, এখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থীরা এসে থাকেন। শুধুমাত্র ভারতবর্ষ থেকে নয়, ভারতবর্ষের কোনায় কোনায় থেকে তো দর্শনার্থীরা আসেনি, তৎসঙ্গে পৃথিবীর প্রায় সব দেশ থেকে মানুষেরা তাজমহল দেখতে আসেন। আমরা আশা করছি আজকেও আমরা শুধু তাজমহল দেখব না, তৎসঙ্গে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকেও সেখানে গিয়ে দেখার সৌভাগ্য অর্জন করব। থেকে প্রায় 2.5 ঘন্টা সময় আমরা গাড়িতে কাটিয়ে প্রায় 85 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে শেষমেশ এসে পৌঁছেছি আগ্রায়। বর্তমানে কিন্তু আমরা রয়েছি তাজমহলের গেইটের কিনারে। আমরা যাব একটি গেইটে, প্রবেশের অনেকটি গেইট রয়েছে। আমরা একটি ই রিক্সা নিয়েছি, এই রিক্সাতে একটি গেইটে আমরা যাব। সেখান থেকে টিকিট নিয়ে আমাদের প্রবেশ করতে হবে তাজমহল চত্বরে। ভিড় একদম ছিল না, তাই খুব সহজেই আমরা টিকিট কেটে এখন প্রবেশ করছি তাজমহলের ভিতরে। ইস্ট গেট দিয়ে আমরা প্রবেশ করেছি তাজমহলের এই চত্বরে। ইস্ট, ওয়েস্ট এবং সাউথ এই 3টি গেটস রয়েছে তাজমহলে প্রবেশ করার জন্য। 42 একর বা প্রায় 17 হেক্টর জমি নিয়ে তাজমহলের চত্বর। তাই তাজমহলের পরিসর যে একটি ব্যাপক পরিসর, সেটি বুঝতেই পারছেন। এই গেট হলো তাজমহলের মূল চত্বরে প্রবেশ করার গেট। এই গেট দিয়ে প্রত্যেক বছর 50 লক্ষের অধিক মানুষের প্রবেশ ঘটে তাজমহলের মনোরম সৌন্দর্য দেখার জন্য। পৃথিবীর অন্যতম আশ্চর্য সাদা মার্বেল পাথরের দ্বারা নির্মিত এই হচ্ছে সেই তাজমহল, যেটির অপরূপ সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মূল
মূল চত্বরে প্রবেশ করে বাম দিকে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ওয়াশরুমে যাওয়ার জন্য। যেতে হবে একেবারে শেষ প্রান্তে। যাত্রাপথে দেখতে পাচ্ছি খুব সুন্দর ফটো এক্সিবিশন। এই ফটো এক্সিবিশনের মাধ্যমে তাজমহলের ন্যায় ভারতের বিভিন্ন প্রান্তে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেইগুলিকে উপস্থাপন করা হয়েছে। সাদা মার্বেল পাথরের দ্বারা নির্মিত মুমতাজ এবং শাহজাহানের সমাধি থাকা স্মৃতিসৌধের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। যাবার জন্য আমরা এমন পথের সন্ধানে রয়েছি যেই পথটি সবচেয়ে বেশি ছায়ার দ্বারা পরিবৃষ্ট। জুলাই মাসের প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য ছায়ার সন্ধান ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। ফিদা কিন্তু ভালো বাংলা বুঝতে পারে, সিলেটি বাংলাও বলতে পারে, কিন্তু যেহেতু শুদ্ধ বাংলা বলার একটু প্রবলেম রয়েছে, এর জন্য ফিদা হিন্দিতেই বলবে। ও প্রথমবারের জন্য এসেছে, কেন এত বছর পরে এত দেরি করে এলো? ফিদা, मुझे आप सबका इंतजार था कि मैं आप सबके साथ जाऊं और आप सब आए। मैं अकेले जाने में कोई मजा नहीं आएगा। अगर पहले जाती तो इस मजा का आनंद नहीं ले पाती आप सबके साथ। ओ तो तुम इंतजार कर रही थी हम सब लोगों का, है ना? ओके, थैंक यू वेरी मच। और यहाँ आके कैसे लग रहा है तुम्हें? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। वाह। निदा, तुम कुछ कहना चाहोगी? कैसे लग रहा है यहाँ आके? अच्छा लग रहा है। জলের সংস্পর্শে এসে গরমের জন্য কাতরাতে থাকা তাসনিমের আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে। উপরের সমাধিস্থলে যাওয়ার জন্য শু কভার পরা বাধ্যতামূলক, তাই আমরা সকলেই শু কভার পরে নিলাম। तस्नीम, ও তসনিম, একজন ভারতীয় নাগরিকের তাজমহল চত্বরে প্রবেশ করার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, কিন্তু মসলিয়ামে যাওয়ার জন্য দিতে হবে আরো অতিরিক্ত 200 টাকা, অর্থাৎ সর্বমোট 250 টাকা। মসলিয়ামে যাওয়ার জন্য কেন এত বেশি টাকা দিতে হয় সেটি কিন্তু বুঝতে পারলাম না। পেরিয়ে রয়েছে পঞ্চম মুঘল সম্রাট তাজমহলের নির্মাতা শাহজাহান এবং ওনার স্ত্রী মুমতাজ মহলের সমাধি। এই হচ্ছে সেই বিখ্যাত যমুনা নদী যেটির দক্ষিণ তীরে অবস্থিত তাজমহল। তাজমহলের মূল সমাধির চারপাশে রয়েছে এরকমের 4টি মিনার। এক একটি মিনারের উচ্চতা হচ্ছে 130 ফুট। মিনার 4টি বাইরের দিকে একটু বাঁকা হয়ে রয়েছে। মিনার পড়ে গেলেও যাতে মূল সমাধির কোনো ক্ষতি সাধন করতে না পারে এর জন্য মিনারগুলিকে এভাবে বাঁকা করে তৈরি করা হয়েছে। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে যখন বিজ্ঞান এবং প্রযুক্তি বলতে প্রায় কিছুই ছিল না, তখন কিভাবে এই তাজমহলের নির্মাণ করা সম্ভব হলো, তাজমহল চত্বরে ঘুরছি আর বারবার এই প্রশ্নটি আমার মাথায় আসছে। আপনাদের কি মনে হয়, কি হতে পারে এই প্রশ্নের উত্তর? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তাজমহল থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে এখন যাচ্ছি সেই বেঞ্চটিতে, যে বেঞ্চটিতে বসে পৃথিবীর প্রায় সকল রতি মহারথীরা ফটো উঠিয়েছেন। তাজমহল দেখতে এসে বেঞ্চটিতে বসে ফটো না উঠালে যে তাজমহলে আশাই অনেকটা অসম্পূর্ণ থেকে যায় তা বলতেই হবে। বিদায় নেবার পূর্বে এই দোকানটি থেকে স্মৃতিস্বরূপ কয়েকটি সোভিনিয়ার কিনে আজকের মতো আলবিদা জানাচ্ছি শাহজাহান এবং মুমতাজের স্মৃতি বিজড়িত তাজমহলকে।